বাবা একটু আর একটু গলা দরদ দিয়ে গাও না। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তারপর লিরিকটা এখানে অনেক গাড়ি আসছে। ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। ছোট্ট একটা নদীর মতো দেখেন এখানে, আর ওই পাশে পাহাড়, কিন্তু এইভাবে ধরলে না বোঝা যায় না ভালো। সামনে চারপাশে আকাশচুম্বী পাহাড় দিয়ে ঘেরা, কি সুন্দর। দেখছেন আকাশচুম্বী সব পাহাড়। অনেক দিনের শখ ছিল স্কম এসে আসবো, তবে হুইসলারে যাওয়ারও ইচ্ছা ছিল। আর সে অনেক দিনের শখটা আজকে পুরা করলাম। তো আমার ইচ্ছা ছিল এই জায়গায় হোটেলে থাকবো, কিন্তু আমার মনে হয় অন্য জায়গা আছে পাহাড়ের কাছে কাছে হোটেল। তোমরা আমাকে শুধু একটু ডাউন টাউনে নিয়ে আসছো, আর কোথাও নাও নাই। ওরা আমাকে ফাঁকিবাজি দিচ্ছে। তবে আমরা দিনে দিনে ফেরত যেতে হবে, তো অন্ধকার হয়ে গেলে আসলে ফেরত যেতে সমস্যা হবে। পাহাড়ি রাস্তা, আর এই তো আমরা যাচ্ছি। মাঝে মাঝে পাহাড় থেকে নিচে নামছি, আবার পাহাড় থেকে নিচে নেমেই মনে হয় রাস্তাটা হবে, যাওয়ার রাস্তাটা নিচের দিকে। দেখতে পাচ্ছেন? আস্তে আস্তে অপোজিটে গাড়ি আসতেছে। অনেক সময় গাড়ি ব্লাইন্ড স্পটে বোঝা যাবে না, তুমি কেয়ারফুলি যাও। নদী নদী এই যে দেখেন সমুদ্র। দেখছেন? আর সামনে দেখেন আজকে আমাদের ছোট্ট সোনামণি, আমার ছোট্ট রাজকন্যা, আলহামদুলিল্লাহ আজকে ইনশাআল্লাহ পৃথিবীতে এসেছে। আমি ওর ইয়ারটাও বলে দিই, 16 বছর আগে। আলহামদুলিল্লাহ বলবো না? আমার মেয়ে এখন সেই রাজকন্যা, এখন ইউনিভার্সিটিতে যাবে। এখন এই সেপ্টেম্বর থেকে ইউনিভার্সিটি যাবে, একটু বিগ গার্ল হয়ে গেল। আর ওর বাবা কিছু বলবে না? ওর বাবা কিছু বলবে না? না, উনি সবসময় চুপ থাকতেই লাইক করে। গাড়ি 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 গাড়ি। ভালোই তো, ড্রাইভ করলে এক্সকিউজ থাকে, যা খুশি করা যায়, যা খুশি। দুনিয়াতে অন্য দুনিয়ায় গিয়ে একটা এক্সকিউজ বলে দিলেই হলো। একটি পরপর 60 কিলোমিটার বাঘ সাপের মতো রাস্তা। এখানে কেমন পানি, যে প্রশান্ত মহাসাগরের জলরাশি, আর ওই পারে আবার পাহাড়, মানে পাহাড়টা জলরাশি দিয়ে বিচ্ছিন্ন। বললাম না, এদিকে কিন্তু রেল লাইন গেছে। আর এদিকে দেখেন আবাস পাহাড়, কি যে অদ্ভুত সুন্দর। কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদের? দেখেন ঘন জঙ্গল, দেখছেন? এটা পার হয়ে আর ছবিটা তুলে রাখি।